তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি তোমার নূরে সারা জাগাল হইল ও জালা কামলে। ও গো কামলে ওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন, তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা কামলে। তুমি ও গো কামলে, ও গো কামলে ওয়ালা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রে বলে আদম, জীবনে কিছু পাওয়া না পাও, তুমি অনেক বড় নিয়ামত পেয়েছো। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে আদম নবীর উম্মত বানায় জমিনে পাঠাতে পারতেন। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে শীষ নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন। ধরে নেন আদম নবীর উম্মত হয়ে আসলেন, সাথে ধরে নেন ইমানদারি হয়ে আসলেন। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে নূহ নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন। ধরে নেন ঈমান নিয়েই দুনিয়ায় আসতেন। আল্লাহ যদি চাইতেন, চাইলে আমাকে আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায়া পাঠাতে পারতেন। বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যাই, কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। আল্লাহ আদম নবীর উম্মত বানায় নাই, নূহ নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, মূসা নবীর উম্মত বানায় নাই, ঈসা নবীর উম্মত বানায় নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো উম্মত আল্লাহ বানায় নাই, ওনাদের কারো উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানায় নাই। আল্লাহ তাআলা বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত বানায়া পাঠাইলো। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের উম্মতদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের উম্মতদের মর্যাদার সমান কোন দিনের জন্য হবে না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এত মর্যাদা দিছে কে? জীবনে কোনোদিন চাই নাই, জীবনে কোনোদিন বলি নাই আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। জীবনে কোনোদিন বলি নাই আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। কিন্তু পূর্বের নবীরা বলেছে নবুয়তি নিয়ে যান, হুজুরের উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কইতে পারবেন আপনি কোনোদিন বলছেন এই কথা? বলেন নাই। না চাহিতে যেই নিয়ামত পাইছেন, এর চাইতে বড় নিয়ামত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা আছে বলে আমার জানা নাই। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন
সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো 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 বলবো, আওয়াজ না পাইলে গজল গাইতাম না, আমি সাইকেল দিয়ে যাবো গিয়া। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন দরায় গো নবীজি, यतीम रूपे আসলেন দরায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খারাপ লাগে? নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সই পার দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সই পা দিলেন পা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো আমি একটু আগে বলেছি অনেক বড় নেয়ামত নিয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি। যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা পর্যন্ত ফরিয়াদ করেছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে স্পষ্ট শব্দে জানায়া দিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করেন সেই সময়ের কথা, মনে করেন সেই সময়ের কথা, ফিকির করেন সেই সময়ের কথা। বলে কোন সময়ের কথা? বলে যখন আমি আল্লাহ মাহফিল বানায়া, মজলিস বানায়া, জলসা বানায়া, সমাবেশ বানায়া 1,23,999 জন নবী ও রাসূল ওনাদেরকে সমাবেশে একত্রিত করলাম। আমি আল্লাহ ওনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা নিয়েছে? আমি আল্লাহ বলে দিলাম, ও নবীরা, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে, তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার আখিরুল আম্বিয়া, আমার হুজুর কিবরিয়া, আমার রাহমাতুল লিল আলামিন, ওনার নবুয়ত
কুদরতি প্রকাশ যদি পেয়ে যায়, ওনার আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়ত বাদ হয়ে যাবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা নবীরা আমি আল্লাহকে ওয়াদা দাও, আমি আল্লাহকে প্রতিশ্রুতি দাও, আমি আল্লাহকে কথা দাও, তাৎক্ষণিক আমার রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবা, আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করবা। সমস্ত নবীরা বলল আল্লাহ আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আমরা হুজুরের হাতে বায়াত নিয়া হুজুরের উম্মত হয়ে জীবনটাকে ধন্য মনে করব। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, দেখি আমি বলেছি, কোরআন বলেছে, এটা কোরআন বলেছে। লা তুমিনুন্না লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই নিশ্চয়ই রাসূলুল্লাহর হাতে বায়াত নিবা। জবান খুলে কোন আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এই আয়াতের নিরিখে হাদিস বয়ান করলেন জগতের বড় ইমাম শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিব আল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। জগতের অনেক বড় রিসালাতের কিতাব, সিরাতের কিতাব, নবম হিজরি শতকের বড় আলেম, আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। আমি অনুরোধ করছি, ভালো না লাগলে চলে যান। আমি ডানে বামে কথা বলার মতো পাবলিক না, কথাগুলা খেয়াল করেন, কষ্ট করে আসছি, যদি না শুনেন জোর করে শুনাম। কি কথা কন না? আমি আই নাই, আমারে দাওয়াত দিয়ে আনছেন, দাওয়াত দিয়ে আনিয়া সুদূর বুদুর করবেন চলবে না। আমি মেহমান, মেহমানকে ইজ্জত দেওয়া আপনার জন্য ওয়াজিব। আমি যদি অন্যায় করি মুখ বুজ্জা ছায়া তেমন লাগবো, কিচ্ছু করার নাই, এটা আল্লাহ রাসূলের নির্দেশ, ঠিক কিনা বলে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আদাবুল মুফরাদে ইমাম বুখারী হাদিস আনছে যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানকে সম্মান দেয়। সুতরাং আমি মেহমান, আবার সাথে আমি এখন শিক্ষক, ঠিক কিনা? এখন আপনারা সব ছাত্র, খেয়াল করেন, কথা খেয়াল করেন। তা হাদিস বয়ান করলেন শিহাবউদ্দিন কুস্তুলানি। উনি বলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لم يبعث الله تعالى نبيا من آدم فمن بعده إلا أخذ عليه العهد في محمد صلى الله عليه وسلم لئن بعث وهو حي ليؤمنن به ولا ينصرن ويأخذ العهد بذلك على قومه। বন্ধুরে, একটু আগে যে আয়াত পড়লাম, এই আয়াতের অনুবাদে এই হাদিস, আল্লাহ কোন নবী পাঠায় নাই, কোন রাসূল পাঠায় নাই। যখনই কোন রাসূল পাঠাইছে, কোন নবী পাঠাইছে, আল্লাহ বলে দিল, ও নবী আদম, ও নবী শীষ, ও নবী নূহ, ও নবী ইব্রাহিম, ও নবী ইসমাঈল, ও নবী ইয়াহইয়া, ও নবী জাকারিয়া, ও নবী ইউসুফ, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াতের মিশন নিয়ে পাঠাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াত দিবা। তবে এই দাওয়াত পরিপূর্ণতা পাবে এক শর্তে, সেই শর্তটা হইল তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিন যদি আবির্ভাব হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, আমার হাবিবের প্রতি তোমরা ঈমান আনবা। নবীরা বলল, আল্লাহ তোমার এই প্রতিশ্রুতিকে আমরা গ্রহণ করে নিলাম। বলে আরেকটা কাজ বাকি আছে, তোমরা যারা তোমাদের উম্মত বানাইবা, যারা তোমাদের উম্মত হয়ে যাবে, তাদেরকে নিয়া তোমরা একা রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়ে চলবে না, তাদেরকে নিয়া আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া নবী এবং নবীর উম্মত উভয়ে মুস্তাফার উম্মত হয়ে যাবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি বলছে? কি বলছে? ওয়ায়াখুযুল আহদা বিযালিকা ফি কওমিহি। অনুরূপ ওই নবীদের উম্মতদেরকেও একই প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা তো ঈমান আনবা, সাথে আমার তোমাদের প্রতি যারা ঈমান আনছে তাদেরকে নিয়া। আল্লাহু আকবার। কি শান নবী,
কি শান আমার আপনার। তাজাল্লিও কি কফিলো তুম হো, মুরাদ কলবে খলীলো তুম হো। तजल्लियों की कफील तुम हो, मुराद कल्बे खलील तुम हो। खुदा की रोशन दलीलो तुम हो, खुदा की रोशन दलीलो तुम हो। ये सब तुम्हारी ही रोशनी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम गया का। আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা, হুজুরের উম্মত বানাইলা, এটা তোমার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় দয়া। এত বড় দয়া দিলা, এত বড় রহমত আমাদেরকে দিলা, এত বড় দয়ার নেয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নবীজির উম্মত হইয়া খুশি না বেজা? খুশি না বেজা? কি কথা বুঝেন? কথা বুঝেন? আমি বলছি আমি বেশি সময় কথা বলবো না, খেয়াল করেন, খুব খুব খেয়াল করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রব্বুল আলামিন লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব যখন রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানাবার ইচ্ছা করলেন, তামাম জগৎ মওজুদাত, তামাম কায়নাত বলতে কিছুই ছিল না, ছিল কেবলমাত্র আমার আল্লাহ। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্র ধূমকেতু, কোন সৃষ্টি জগতের কোনো অস্তিত্বই নাই, শুধু আল্লাহ। আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানালেন। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা আছে। ওই নূর মুহাম্মাদিটা কেমন ছিল, দেখতে কেমন দেখা গেছে? আদম নবীকে বানাইবার পরে না শরীরের স্ট্রাকচার বা গঠন আসছে। এর আগে একজন মানুষ কেমন, এটার কোনো স্ট্রাকচার ছিল? বলেন না, বলেন না। আদম নবীরে বানাইবার আগে একটা মানুষের চোখ কপালো, নাক নাকের জায়গায়, মুখ মুখের জায়গায়, এরকম যে একটা স্ট্রাকচার, এটা কি আদম নবীকে বানাবার আগে ছিল? তো হুজুরের নূর কোন সিস্টেমে ছিল এটা আল্লাহ ভালো জানে, আমি ওদিক যাচ্ছি। এটা আলোচনা করলে আবার অনেক গভীরে যাইতে হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জগতের অনেক বড় একজন ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ বলা হয়। 911 হিজরিতে ইন্তেকাল, 10, 11, 12, 13, 14, 14.5 আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। উনি তার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। আমার রব
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানাইলেন, আল্লাহ তাআলা হুজুরকে বানায়া আল্লাহ বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের কিছুই বানাই নাই, আপনি রাসূলুল্লাহকে বানিয়েছি। আপনি আমার প্রেমের নূর, আপনি আমার প্রেমের নূর, আপনি আমার মহব্বতের নূর, আপনি আমার শানের নূর, আপনি আমার আজমতের নূর। আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহকে বানাইলাম, আপনাকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিতে চাই। বলে কি দায়িত্ব? আল্লাহ বলে দিল, হাবিবে গো, আপনি আমি মালিকের তাসবিহ পড়েন। আল্লাহ শিখাইয়া দিলেন, আপনি বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর হাবিব তাসবিহ পড়তে লাগলো। তাসবিহ পড়তে 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 হাজার হাজার বছর চলে গেল, লক্ষ লক্ষ বছর চলে গেল, কোটি কোটি বছর চলে গেল। অতঃপর আমার আল্লাহ আসমান জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, কায়নাত বানালেন, ফেরেশতাকুল বানাইলেন। ও বন্ধুরে, আমার আল্লাহ এইভাবে সবাই রে বানাইতে বানাইতে এক পর্যায়ে আদম নবীকে বানাইলেন রহমাতুল লিল আলামিনের নূর মুবারক। কোথায় আল্লাহ রাখবেন? আমানতদার কোন সৃষ্টি আল্লাহ পায় নাই, বিশ্বস্ত কোন সৃষ্টি আল্লাহ পায় নাই। সাইয়্যিদুনা বাবা আদম নবীকে বানায়া আল্লাহ বলে দিল, আদম গো, তুমি আমার বন্ধু, তুমি আমার নবী, তুমি আমানতদার, তুমি আমার বিশ্বস্ত নবী, তোমার কাছে আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমানত রাখিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি একটা জিনিস বানাইলাম, ধরেন না আমার মনে করেন 100 ভরি স্বর্ণ আছে। কয়শো ভরি? 100 ভরি স্বর্ণ নাই, 1 ভরিও তো নাই, কইলাম আর কি। ধরেন না 100 ভরি স্বর্ণ আছে, অনেক স্বর্ণ রাখার লাগিয়া আমার একটা শক্তিশালী মজবুত একটা সিন্দুক বা এই জাতীয় কিছু বানান লাগবো না কি? সিন্দুকের জন্য স্বর্ণ না স্বর্ণের জন্য সিন্দুক? বুঝেন না মনে ফেসটা? তাহলে এখানে স্বর্ণের জন্য বানাইলাম সিন্দুক, সহজ বিষয় না? যেহেতু স্বর্ণের জন্য সিন্দুকটা বানাইলাম, তার মানে বোঝা গেল স্বর্ণটার দাম বেশি, এটা ভালো জায়গায় রাখতে হইবে, চোরের নজর যেন না পড়ে, ঠিক কিনা কোন? এখন স্বর্ণটা আইন আপনি সিন্ধুকে রাখলেন, একে হেফাজতে রাখলেন। এখন আপনারা কম্পেয়ার করেন, বিচার করেন, অনুমান করেন, এই যে স্বর্ণটাকে আপনি যে সিন্ধুকের মধ্যে রাখলেন, আপনি কি সিন্ধুকরে নিরাপত্তা দিলেন না স্বর্ণরে? কারে? স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন। গোল্ডেন বা গোল্ড, জাহাব, আরবিতে বলা হয় জাহাব, এই স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন কেন? এটা দামি, এটার জন্য আলাদা একটা ব্যবস্থাপনা থাকা দরকার, যাতে চুরি হয়ে না যায়, যাতে করে এটা কোনোভাবে শকুনের নজরে না পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আগে স্বর্ণ কিনলেন, কিনার পর এটা রাখার জন্য ব্যবস্থা করলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার আল্লাহ কত চমৎকার ভাবে বুঝাইয়া দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ বনি আদমের সিলসিলা রাখতাম না, বনি আদমের পদ্ধতি আমি আল্লাহ রাখতাম না। বনি আদমের যে সিস্টেম আমি আল্লাহ বানিয়েছি, এটা বহু পরে বানিয়েছে। আসমান জমিন চন্দ্র সূর্য অন্য যত মাখলুকাত আছে রে, এই মাখলুকাতের পূর্বে আমার রসূলের সাথে অন্য কোনো মাখলুকের তুলনা নয়। যখন আমি আল্লাহ আসমান জমিন বানালাম, চন্দ্র সূর্য বানালাম, গ্রহ উপগ্রহ বানালাম, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ নূর মুবারক রাখার মতো জায়গা পাই নাই, জায়গা রাখার মতো পাই নাই। রাসূলুল্লাহ নূর মুবারক রাখার মতো পবিত্র জায়গা তৈরি করার উদ্দেশ্যে, আমানতদারিতার সাথে রাখার জন্য আমি আল্লাহ আমার আদম রে বানায়া, আদম নবীর কাছে আমার মুহাম্মাদের নূরকে আমি আল্লাহ হেফাজতে রেখেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো এইবার জবাব দেন, রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রাসূল? বুঝেন নাই মনে হয়? রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রাসূল?
মানে যাগো মাথা আস্তে আস্তে কাজ করে হেরাই হলো বুঝে না মনে হয়। আমার রাসূলুল্লাহর জন্যই আদমকে তৈরি করা হয়েছে। সুবহান। খারাপ লাগে আপনাদের? যেমন এই কথাটা আমি বুঝিয়ে দিই আরেকটু ক্লিয়ার করি। আমার কাছে কেমন জানি জাফসা জাফসা লাগতেছে, কথা বুঝেননি আপনারা আমার? এটা যদি আরেকটা উদাহরণ দিয়ে হাদিস দিয়ে বুঝিয়ে দেয় ক্লিয়ার হয়ে যাবে, একবার ক্লিয়ার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বর্ণনা করেছেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন ৩য় খণ্ডের বরাত। জগতের অনেক বড় বড় কিতাবে আছে, সব বলবো না। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবে আনলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আনলেন। আল্লামা ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরা প্রথম খণ্ডে আনলেন। শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ডে আনলেন। আবু বকর বাইহাকি জগতের বড় ইমাম, শ্রেষ্ঠতম ইমাম, দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতা লি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম্মা খুলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। ফাকালা আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতু। একটু জবান খুইলা বলে আল্লাহু আকবার। কি বুঝাইছি? আদম কেন সৃষ্টি হয়েছে? আদম দেখেন, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় যখন নেমে গেলেন, দুনিয়ায় নামিয়া সারা দুনিয়ায় মাত্র 2 জন মানুষ, একজন সৌদি আরবের জেদ্দায়, আর একজন বাইনা চীন ওয়াল হিন্দ, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি। আগে তো আর শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত নামা ছিল না, নামা ছিল না। চীন আর হিন্দ এই 2 জায়গার মাঝামাঝি জায়গা। ঐতিহাসিকরা বলে শ্রীলঙ্কায় আদম নবী নেমেছেন, হতে পারে এটা চীন আর হিন্দুস্তানের মাঝামাঝি। আল্লাহু আলাম, যারা ভূগোল ভালো জানে তারা জানতে পারবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সারা ওয়ার্ল্ডে মাত্র 2 জন মানুষ, তাও একজনের সাথে আরেকজনের দেখা নাই। অনুতপ্ত আল্লাহ বলে দিল, আদম দুনিয়ায় যাও, আমি আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ আবার তোমাদেরকে জান্নাতে আনবো। আদম নবী দুনিয়ায় বিচরণ দেয়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, নিচে তাকায়, মাগার উপরে তাকাইতে পারে না। কেন উপরে তাকাও না? বলে কিভাবে আল্লাহর মুখামুখি আমি হব? আমার লজ্জা লাগে, আমি জবান দিয়া উপরে আমার চেহারা তুলতে পারবো না। আমার আদম এইভাবে চলতে 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 প্রায় 350 বছর চলে গেল। আসমানের দিকে মাথা তোলে না, আল্লাহু আকবার, আসমানের দিকে মাথা তোলে না। 350 বছর, 359 বছর। ইমাম সাফুরি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফাইস এই কিতাবের মধ্যে লেখে 359 বছর। ইমাম রুহুল ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে একই কথা বয়ান করলে 359 বছর পরে ফারাফা রাসাহু ইলাস সামা, হঠাৎ করিয়া মাথা আরশে আজিমের দিকে তুললো, তুলিয়া বলল, আল্লাহ গো 350 বছর দিলাম, ক্ষমা দিলা না, মাফ দিলা না। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। তোমার হাবিবে কিবরিয়া, তোমার রহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় আমি আদমকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ বলল, আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হুজুরকে কিভাবে চিনিরা? আমি আল্লাহ তো এখনো তাকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ আদম
নবী বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে যখন রূহ দিলা, আমি আমার মাথা আরশে আজিমের দিকে তুলেছি, আরশে আজিমের দিকে তাকায়া দেখি গো, আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে তোমার নামের সাথে সোনালী অক্ষরে একটা নাম লেখা দেখা যায়। আমার বুঝতে বাকি নাই, ওই নামওয়ালা বড় দামি, ওই নামওয়ালা বড় সম্মানী, ওই নামওয়ালা বড় ইজ্জতদার। আল্লাহ বলল, সদাকতা ইয়া আদম, তুমি সত্য বলেছো। তুমি যদি আমি আমার হাবিবকে যদি আমি আল্লাহ না বানাতাম, আমি তোমারে বানাইতাম না। আমার হুজুরের উসিলা দিয়া মাপ চাইবার কারণে আমি আল্লাহ তোমারে আবার জান্নাতে আনিবার ঘোষণা দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো কি বললেন, কি বললেন? লাউলা মুহাম্মাদুন মা খালাক, যদি আমার হুজুরকে আমি আল্লাহ না বানাতাম, আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। এইবার বলেন না, আদমের জন্য রসুল নাকি রসুলের জন্য আদম? বুঝছেন এইবার? তাহলে কি আরেকটু ক্লিয়ার করে আরেকটা বরাত দিয়া দেয়, মনে পড়ছে, মাথা তাইছে বইলা দেয়, মাথা যেহেতু আসছে বইলা দেয়। কষ্ট হইব না তো আপনাদের? আয় হায়, কষ্ট হইব কোন? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। না, আপনার আওয়াজ তো আমি পাইলাম, এই আওয়াজে তো আমি গজল কইতাম না। কি আপনারা আমার সাথে বলতে পারবেন? বলতে পারবেন? মানুষ যা আছেন যদি সব একসাথে আওয়াজ দেন, বাইরে দি সব দৌড় দিব, কবে খাইছে কি হয়েছে, কি কথা কন না, কইব কি জানি হয়েছে, সব দৌড় দিব। মাহফিলের দিকে সব আইব মহব্বতে, জবান খুলা দারাজ দিলে রাসূলুল্লাহকে ডাক দেন, পারবেন না ইনশাআল্লাহ? মহব্বতে বলেন, ও গো কামলিওয়ালা, তুমি মদিনা। বিষয়টা আপনারা বুঝেন। তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি তোমার নূরে সারা জাগাল হইল ও জালা কামলে। ও গো কামলিওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন, তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা কামলে। তুমি ও গো কামলে, ও গো কামলিওয়ালা, উঠা দো পর্দা। ওই তো নিবা মা, তো ওই তো নিবা। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, कि नूर बारी हिजाब में ज़माना तारी को हो रहा है कि मगर कबूल से निकाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा। मरहबा गम। उठाओ पर्दा, दिखाओ चेहरा, कि ओई शियालो আছে আচলে জগৎ জুড়ে
জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও পর্দা দেখাও চেহারা একটু আওয়াজ দিয়া বলি মারহাবা কাশি দেয় ওনার বলতাম পারি না বুকে ব্যথা উঠা যায় সত্যি লাগে প্রচুর কিন্তু না গাইলে আবার ভালোও লাগে না কি কথা কন না আর আমরা রাসূলুল্লাহর আশিক না নবীর আশিকের কাছে তো নবীর নাতই ভালো লাগে কি কথা কয় না আমরা রাসূলুল্লাহর এমন আশিক আমরা রাসূলুল্লাহর নাত শুনে যুগ কাটিয়ে দিতে পারি ঠিক কিনা কোন কোনো সন্দেহ নাই আমরার কাছে ভালোই লাগে আল্লাহকে আঁকতে ভালো লাগে সুবহানাল্লাহ কোন আল্লাহ নিজেকে আমারতে আমার রাসূলের নাত ভালো লাগে আল্লাহু আকবার তা আম করতে ভালো না লাগিয়ে যাইব কই কি কথা কন না বাবা আম করতে ভালো না লাগিয়ে যাইব কই এই জন্য নাত এটা বড় মজা কি ওইতো নি यार ज़िंदगी है दुआए हजार दो पढ़ के नबी की नात लग़द में उतार दो मरहबा हजार हजार दुआ करी ना रब একটাই দোয়া হাজার দোয়া নাই একটাই দোয়া তোমার রাসূলের নাত পড়তে পড়তে আমার কবরে রাইখা দিবে সুবহানাল্লাহ আমি মরতাম আছি তখনও নাত কবরে শুইতাম আছি তখনও নাত আল্লাহু আকবার সাদো ভাই সাদো यार जिंदगी है दुआए हजार दो पढ़ के नबी की नात लग़द में उतार दो देखा अभी अभी है नजर में जमाल देखा अभी अभी है नजर में जमाल ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो যদি এই কথা ভাবর্থ বুঝাইতে পারতাম আমি একটা অনুবাদ করবো এখন আমার তৃপ্তি মিটতো না এই কথাটার ভাবর্থ যদি বুঝাইতে পারতাম তাহলে আমি সার্থক হইতাম আমি আমার সমর্থ অনুযায়ী বলি দেখেন যে আমার কাছে আজরাইল আইছে এই আইছে আর এই মাত্র রাসূলুল্লাহর আমি দেখতেছি আল্লাহু আকবার আজরাইলও আইছে জান কবজ করার লাই রাসূলুল্লাহ দেখতেছি কেমন জানি আজরাইল অল্প একটু সময় দে আমি একটু দেখা লই আল্লাহু আকবার ए मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो मरहबा सुनते हैं जाकुमी का है लम्हा बहुत कठिन আপনারা যদি কোন তাহলে কইতাম सुनते हैं जाकुमी का है ये लम्हा बहुत कठिन लेकर नबी का नाम ये लम्हा गुजार दो लेकर नबी का नाम ये लम्हा गुजार दो হুজুরদের কাছে শুনছি আলেমদের কাছে শুনছি মৃত্যু নাকি অনেক যন্ত্রণা
মৃত্যু নাকি অনেক কষ্টের। কবি বলতেছে আলেমদের কাছে শুনছি, কোরআন হাদিসে শুনছি, মৃত্যু নাকি অনেক যন্ত্রণা, মৃত্যু নাকি অনেক কষ্টে। তো এই মৃত্যুটা কেমনে পারি দিব? লেকার নবী কা নাম ये लम्हा गुजार दो। আল্লাহু আকবার। যখন আজরাইল আসবে জান কবজ করবে তখন তো আমি ব্যথা পাবো, ব্যথাটা বাদ রাসূলুল্লাহর নাম নিতে নিতে সময়টা কাটায় দেন। लेकर नबी का नाम ये लम्हा गुजार दो। এই কাসিদা আমার আত্মার খোরাক, আমার দিলের খোরাক। আমার না শুনলে ভালো লাগে না, না রাত্রে শুয়া শুয়া শুনতে হয় আমার। সুবহানাল্লাহ কো। মেরে করিম মে তারা दर का फकीर हूँ, मेरे करीम में तेरे दर का फकीर हूँ। अपने करम की भीखी मुझे बार बार दो, अपने कर्म की भीखी मुझे बार बार दो। अल्लाहु আকবার। আমার রসুল বড় দয়াশীল, আমার রসুল বড় মায়াশীল, আর আমি রসুলুল্লাহর সেই দরবারের ফকির। সুবহানাল্লাহ কও। রসুলুল্লাহর কাছে আমি দয়া ভিক্ষা চাই, হে রসুল আপনার এই দয়া আমারে বারবার দিয়েন। আল্লাহু আকবার। ये जालबी ज़हूरी नबी के तो फैल है, ये जालबी ज़हूरी नबी के तो फैल है। इस जान को हुजूर का सदका उतार दो, इस जान को हुजूर का सदका उतार दो। ये आरज़ू नहीं के दुआए ग़ज़ार दो, पढ़ के नबी की लहद में उतार दो। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। কষ্ট দিয়া লাইছি, কষ্ট দিয়া লাইছি, খারাপ লাগছে। আয় হায় আয় হায়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি বেশি সময় নিব না, খেয়াল করেন অল্প সময়ের মধ্যে কথা ছেড়ে দিব। হাদিস বর্ণনা করলেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি, মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, অন্যান্য কিতাবে আসছে। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ বলে দিলেন, রে ঈসা রূহুল্লাহ আমিন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে?
খুব ভালো, আপনার খুব সুন্দর মতো বৈশা রয়েছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করলে যদি মাঠ না জমে আমার ওই রাইতে আর ঘুম হয় না, মানে এটা একটা আমার আদত বা অভ্যাস হয়ে গেছে। এই জন্য আমার স্কেল বেশি দিতে হয়। আবার এর মধ্যে যদি মাইক খারাপ হয় তাহলে আমার মরণ। মাইক ভালো পড়ছে আলহামদুলিল্লাহ, মাইক যদি খারাপ হয় তাহলে মরণ। আমার গলা ভাঙছি 7 দিন আগে, সোনাকান্দার কাছে একটা প্রোগ্রাম করছি, হেয়ানো যায় দেখি মাইকের এত দূর অবস্থা, ওই যে গলা ভাঙছে 7 দিন ধরে আজ তাদেরকে বদুয়া দিতেছে, আজকে 7 দিন ধরে। কিন্তু আমার এই 7 দিনে প্রায় 12-13টা প্রোগ্রাম আমার নষ্ট, কথা কইতে পারি না ভালো মতো, মানুষ চাহিদা মানুষকে শুনাইতে পারতেছি না আমার মন মতো। এই জন্য এখানে মনে হয় কয়েক হাজার মানুষ আছেন, যারাই মাহফিল করবেন সর্বোচ্চ মাইক দিবেন। কি পারবেন না ইনশাল্লাহ? ভালো মাইক দিলে গলা ভাঙ্গা হইলো গায়ে লাগে না, কথা আয়া পড়ে। অনেক মাহফিল কমিটি টাকা বাঁচাইতে গিয়া অল্প মাইক লয়ে আইয়ে সার্ভিস ভালো দেয় না, কমপক্ষে 2টা মনিটর, ওই যে ছোট ছোট 2টা মনিটর স্টেজে রাখলে বক্তার কানে আওয়াজ আইয়ে, আর কানে আওয়াজ আইলে কথাটা খুব সুন্দর মতো বলন। তো যাক, আপনারা এটা ভালো রাখছেন সার্ভিস, আলহামদুলিল্লাহ। একটু ফিরি ফিরি মাইক খেলার পাবলিসিটি কইরা দিছি, যদিও সত্য কিন্তু কইরা দিলাম, কমিশন দিবনি জিগে। তো যে হাদিসটা বলতেছিলাম আপনাদের মনে নাই, কিন্তু আমার কিন্তু মনে আছে। রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রাসূলুল্লাহ, আমার কিন্তু মনে আছে, বুঝলা যায় না, আমার মনে আছে। দেখেন এই বরাতটা শুনেন, আল্লাহ রসুল কি শানদার, কি আজমত, ইজ্জতদার, কি আজমতপূর্ণ, আল্লাহ কি পরিমাণে মর্যাদা মর্তবা হুজুরের জন্য নির্ধারণ করছে। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহর কাছে আল্লাহ ওহী নাযিল করে দিয়ে বললেন, ও ঈসা রূহুল্লাহ, আমিন বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, পরিচয় জানতে চাই। তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার কাছে দিলেন। দেখেন ঈসা রূহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পূর্ব যুগের নবীদের যে ঘটনা ঘটছে এটা জানতেন, যেহেতু উনি সর্বশেষ নবী। ঈসা রূহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ নবী বনি ইসরাইলের। ধারা তো 2টা, ইব্রাহিম থেকে 2 ধারা, একটা ইসমাইল আর একটা ইসহাক। ইসহাকের বংশে শেষ নবী ঈসা রূহুল্লাহ, আর ইসমাইলের বংশে কোনো নবী নাই, সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রূহুল্লাহ কি কারণে ঘটনা জানতেন? হাদিস বয়ান করলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে আনলেন সাইয়্যিদুনা হযরত মূসা তাওরাত কিতাব পড়তে গিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলহা উম্মতি। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা পেয়েছি, যে উম্মত দুনিয়ার জমিনে সবার পরে আসবে, সবার পরে আসবে, সবার পরে আসবে, আর কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে যাইবে। আয় আল্লাহ, ওই উম্মত গুলো আপনি আমার উম্মত বানায় দেন। মুসা নবী বলতেছে, আল্লাহ জবাব দিয়া বলল, মুসা তিলকা উম্মতু মুহাম্মদ, ও মুসা গো, এই উম্মত বড় দামি উম্মত, এই উম্মত বড় শানদার উম্মত, এই উম্মত গুলাকে আমি আল্লাহ কত মর্যাদা দিয়েছি, এই উম্মতকে কত মান দিয়েছি, তুমি ওই উম্মতের নবী হইবার চাইছ, জানি আল্লাহ, জানি আল্লাহ, এই উম্মত হইল আমার রহমাতুল লিল আলামিন
আলামিন হুজুর কিবরিয়ার রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ তাওরাত কিতাব বন্ধ করে দেয়। তাওরাত কিতাব বন্ধ কইরা আবার কয়দিন পরে তাওরাত কিতাব উল্টাইল পড়তেছে। আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনা আজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। ঈসা নবী মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন এক দল উম্মতের মর্যাদা পেয়েছে যে উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন কারীম মুখস্থ করিয়া সিনায় নিয়ে করবে, ওপেনলি তোমার কোরআন তেলাওয়াত করবে, কাফের মুশরিকদের সামনে তেলাওয়াত করবে, কাউকে ভয় পাবে না, কাউকে ডরাবে না। ওয়াশিংটনে তেলাওয়াত করবে, হোয়াইট হাউসে তেলাওয়াত করবে, মস্কোতে তেলাওয়াত করবে, সিডনিতে তেলাওয়াত করবে, দিল্লিতে তেলাওয়াত করবে। কাফের মুশরিকদের আখড়ায় তোমার কালাম তেলাওয়াত করা জোরে জোরে করবে, কাউকে ডরাবে না, কাউকে ভয় পাবে না। এত পাওয়ারফুল উম্মত বানাইলা, এত শানদার উম্মত বানাইলা, ওই উম্মত গুলো তুমি আমারে দিয়া দাও। আল্লাহ বলবে না, তিলকা উম্মত মুহাম্মদ, এই উম্মত গুলো হইল আমার রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি হাবের সাহেব আছে না নাই? আছে না নাই? পুরা জীবন্ত কোরআন সিনাই নিয়া ঘুরে, সুবহানাল্লাহ বলেন। হেও আবার ফিরছি, ছোট আল্লাহর কালাম পুরা ফার্স্ট ক্লাস মুখস্থ, আছে না নাই? আর আমরা রে বোম, আমি তো হাফেজ সাহেব অবশ্য, আমরা অনেকে আছে বোম মারলে একটা কবিতার লাইন বেরিয়েতেন, তো পুরা 30 পারা কোরআন ছোট ছোট ছেলেমেয়েরা মুখস্থ করে আলা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই উম্মতের শান। অন্য কোনো কিতাব মুখস্থ করার বিধান ছিল না। মুসা নবীর কাছে এটা আশ্চর্য মনে হয়েছে, ঘটনা কি, এই কিতাব কেমনে মুখস্থ করবে? আবার উনি দাওয়াত দিতে একটু ভয় পাইতেছে, কাফের মুশরিকরা অত্যাচার করে। তো ওনার কাছে আশ্চর্য মনে হয়েছে কাফেরদের সামনেও কোরআন শরীফ তেলাওয়াত হবে। এটা মুসা নবীর কাছে আশ্চর্য মনে হয়েছে। আমরা হিন্দু ভাইদের সামনে কোরআন শরীফ পড়ি না, পড়ি না, ডরাইনি, আমরা ডর আসেনি। আমরা কাফের সামনেও পড়ি, মুশরিকের সামনেও পড়ি, ঠিক কিনা কম? এটাই আমাদের শান। মুসা নবী একই কথা বললো, আল্লাহ শুনে নাই, না এগুলা রেজিস্ট্রেশন হয়ে গেছে, আগে ইন্তেখাব হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে। এরকম তিনি, আমি সংক্ষেপে বলি, আরেকটা কথা বলে দেই। মুসা নবী আবার তাওরাত কিতাব খুলছেন, আবার খুইলা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইদা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু আশারা হাসানা ফাজআলহা উম্মতি। সুবহান। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছে যে উম্মতরা একটা নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, শুধু নিয়ত করেছে। নিয়ত করার সাথে সাথে আমলনামায় তুমি একটা নেক লিখিয়ে দিবা। আর যদি ওই নেক আমল করেই ফেলে গো আল্লাহ, একটা নেক আমলের বদলে আমলনামায় তুমি তাদেরকে 10টা নেক লিখিয়ে দিবা। আল্লাহ ওই উম্মত গুলো তুমি আমি মুসার উম্মত বানায়া দাও। আল্লাহ একই কথা বললেন, কয় না এটি আমার হুজুরের উম্মত। 9 বার উনি আল্লাহর কাছে চাইছেন, 10 নম্বরে কয় আল্লাহ তাহলে ওই উম্মত যেহেতু আমারে দান করবা না, তাহলে ওই উম্মতের 2টা বৈশিষ্ট্য আমারে দেন, আমার উম্মতের দেন। কয় না, তো কয়েকটা দেন। কয় না, কতলা আখিরি ফরিয়াদ, ওই উম্মতের নবী আমার দরকার, আমার বানায়েন না, মানে আমার ওই উম্মত দরকার নাই, ওই উম্মতের বৈশিষ্ট্য দরকার নাই। আমি মুসা জীবনে আর কিছু চাইব না,
আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। রে মালিক, আমার নবুয়তি নিয়া যান, আমার নবুয়তি নিয়া আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকেও আখিরুল আম্বিয়ার একজন উম্মত বানায়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও মুসা, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দিয়েছি, রিসালাত দিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, কিতাব দিয়েছি, তুমি এত নেয়ামত পাওয়ার পরে বুঝি সন্তুষ্ট হইলা না? মুসা কয়, রাদিতু বিমা উনজিলা আলাই। আল্লাহ লজ্জা দিও না, আমি রাজি হয়ে গেছি। সুবহান। এই ঘটনা ঈসা রুহুল্লাহ জানতেন। এইবার আল্লাহ বলছে ঈসা রুহুল্লাহ, ওই যে সেই হাদিস মনে আছে না? ঈসা রুহুল্লাহকে আল্লাহ আমি ঈমান আনছি। আল্লাহ কয়, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি। আপনি আপনার উম্মতদের জানায়া দেন তারাও যেন আপনার মতো আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ তার উম্মতদের জানায়া দিলেন, জানাই দিয়া বললেন, রে উম্মতেরা, আমার হাবিব কিবরিয়া, আমার রাহমাতুল লিল আলামিন, আমার খাতামুল আম্বিয়া, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। ঈসা রুহুল্লাহর উম্মতেরা হুজুরের প্রতি ঈমান আনিলেন, নবীও ঈমান আনিলেন, উম্মতেও ঈমান আনিলেন। আল্লাহু আকবার। এইবার ঈসা রুহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, এত আজমত ইজ্জত দিলা, ওনার আরেকটু মর্যাদা আমাদেরকে আলোচনা করে শুনে দেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নিজে বলতে লাগলো, লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়াল নার ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মাই ফাতরাব ফাকাতাবতু আলা সাকিল আরশ মাকতুবান। আমার সাথে বলেন, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আল্লাহ বলল, নবী ঈসা রুহুল্লাহ, আমি আমার আদ মুহাম্মদ রে না বানাইলে আমার আদমকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। ও বন্ধু রে, আমি যখন আমার আরশ বানাইলাম পানির উপরে রেখে দিয়েছি, আমার আরশ নাচানাচি কম্পন শুরু করে দেয়। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশাজিমের পায়ায় পায়ায়, পিলারে পিলারে আমি আল্লাহর নামের সাথে আমার মুস্তাফার নাম লাগায়া দিলে আরশাজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা হাদিসে কি বলছে? লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম, আমি আমার রাসূলুল্লাহ রে না বানাইলে আমি আদম নবীকে বানাইতাম না। এইবার বলেন না, রাসূলুল্লাহর জন্য আদম নাকি আদমের জন্য রাসূল? বুঝছেন নি আপনারা বিষয়টা? রাসূলুল্লাহর উসিলায় আদম। সুবহান। এবার আমাদের যে 3 নম্বর পয়েন্ট আমরা রাখিয়েছি ওইটার জায়গা, রাসূলুল্লাহ নূর মুবারক আল্লাহ বানায়া বিশ্বস্ত, যেই কার কাছে আমানত রাখবে, দামি জিনিস তো, আদম নবীর বডি বানায়া ফাদখালা নূর মুহাম্মাদিন ফি সুবাতি আদম আই ফি জাহরি আদম। আদমের পিঠে রাসূলুল্লাহ নূর মুবারক আল্লাহ ঢুকাইয়া দিলেন। আল্লাহ বললেন, আদম তোমার কাছে আমার হুজুর আমানত। কয় শর্তে? 2 শর্তে। কয় শর্তে? জোরে খন, দূরে সরে পড়ে সাল্লাল্লাহ। আল্লাহ 2 শর্ত দিয়েছেন। 2 শর্তে তুমি এটা আমানত রাখবা
বা দুই শর্ত এই আমানত তুমি স্থানান্তরিত করবা বা ট্রান্সফার করবা। এক, যে জেনা শিরিক থেকে মুক্ত, জেনা শিরিক। দুই, যার ভিতর ঈমানের নূর আছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথাটার ফিনিশিং দিয়ে শেষ করে দিব, এই কথার ফিনিশিং দিয়া আমি শেষ করে দিব, খেয়াল করেন। এক, যে জিনা শিরিক থেকে মুক্ত। দুই, যার ভিতরে ঈমানের নূর আছে। কথাটা কি বুঝছেন আপনারা? তা আদম নবী, উনি তো নবী, ওনার সাথে তার গুনার তুলনা দেওয়া যায় না, আলিয়াযু বিল্লাহ। আদম নবীর পিঠ থেকে নূরে মুহাম্মাদি ট্রান্সফার হইল হাওয়া আলাইহিস সালামের দেহে। এই কথা কিন্তু রাসূল বলছে, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ তাআলা সর্বদা, আল্লাহ তাআলা সর্বদা, খেয়াল করেন এখানে কিন্তু আখিদাগত কথা, এতক্ষণ ওয়াজ করছি, এখন ওয়াজ করব। আল্লাহ তাআলা সর্বদা নূরে মুহাম্মাদি পবিত্র পুরুষদের পিঠ থেকে, পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলার রেহেমে আনছে। তাহলে হাওয়া আলাইহিস সালাম মুমিন কিনা? মুমিন কিনা? আল্লাহ মুমিন আম্মা হাওয়া আলাইহিস সালামের রেহেমে পাঠাইলেন। হাওয়া হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশিক হইয়া যায়। সে রূপ দেখে বহু নারী, সে রূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তাফা এক জুমাবার হাজির হইল গর্বে আমিনা। হায়রে দুঃখ মর্জি খোদার, হায়রে দুঃখ মর্জি খোদার, পিতা আব্দুল্লাহ 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন? পবিত্র নসবনামায় পবিত্র একের পর এক, একের পর এক আল্লাহ পাঠাইলেন। এই কথাটার আমরা আরো সার্টিফাই করি কোরআন কারীমের আয়াত দিয়া। আল্লাহ বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। এ দুনিয়ার উম্মত, আমি আমার রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়াকে দুনিয়া জমিনে আদম সফিউল্লাহ থেকে নিয়া হযরত আব্দুল্লাহ পর্যন্ত সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করেছি। তার দলিল দিলাম, খরজতু মিন নিকাহিন ওয়ালা মাখরুজু মিন সিফাহিন। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এসেছি, জেনা ব্যভিচারের মাধ্যমে নয়। 2 নম্বর, লাম আজাল আনকালিবু মিন আসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ পবিত্র পুরুষদের পিঠ থেকে আমারে পবিত্র মহিলাদের রেহেমে পাঠাইছেন। 3 নম্বর, এরপর স্পষ্ট বলতেছেন আরেকটা বর্ণনা, হযরতে সাহেব আল কালবি বলে, কাতাবতু লিন নবী 500 উম্মি ফামা ওয়াজাদতু ফীহিন্না সিফাহান ওয়ালা শাইয়্যান মিম্মা কানা ফি আমরিল জাহিলিয়া। আমি রাসূলুল্লাহর আম্মা থেকে নিয়া 500 জন আম্মা গুনছি। কয়জন? রাসূলুল্লাহর আম্মা থেকে নিয়া মা আমিনা থেকে নিয়া তার আম্মা, তার আম্মা, তার আম্মা। আরবদের ওই সময়ে আদত আছিল, অভ্যাস আছিল, তাদের পূর্বপুরুষ 150 পর্যন্ত তাদের মুখস্থ ছিল। যেমন জিদু জিগাইতো তোমার নাম কি, কইতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ ইবনে কসাই ইবনে কেলাব ইবনে মুররা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফেহের ইবনে মালিক ইবনে নাজার ইবনে মাজার ইবনে মুদ্রিকা ইবনে কেনানা ইবনে ইসমাইল জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে একজন, এটা তো রাসূলুল্লাহ নসব নামে বললাম, মাঝখানে যতটুকু সহি আমি আমার কাছে তালিকা আসছে ওই পরিমাণে বলেছি। আর অন্য অন্য আরবরা তৎকালীন সময়ে 100-150 নিজেদের পূর্বপুরুষের নাম হেফাজতে রাখত। সুবহান। সাহেব কালবি বলে, আমি রাসূলুল্লাহ 500 জন আম্মার নাম যাচাই করছি, এরা প্রত্যেকেই ছিল ইমানদার, জেনা শিরক ব্যভিচার থেকে মুক্ত। সুবহান। বুঝাইতে পারতেছি? এরপরে আসেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, আমাকে পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছেন। তো পবিত্রতা দিয়ে আল্লাহ কি বুঝাইবেন? এখানে আমাদের একটা ছোট্ট একটা প্রশ্ন রয়ে যায়, পবিত্রতা দ্বারা কি বুঝাইলে যে ওনারা শারীরিক পবিত্রতা ছিল, কাফরের পবিত্রতা, গোসল ফরজ ছিল এরকম পবিত্রতা, নাকি অন্য কোনো পবিত্রতা? এটা একটা বিষয় আছে। কোরআন কারীমের আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাক। আচ্ছা বলেনছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ নাফাক বলছেন, এই নাফাক দ্বারা কি এদের শরীরগত নাফাক না কলবের নাফাক? এটা বোঝা যায় না। তার মানে কলবে ঈমান নাই, শিরিক কুফর আছে বিদায় আল্লাহ তাদেরকে কি বলছে? নাফাক বলছে। এর বিপরীত রাসূলুল্লাহ হাদিস, আল মুমিন লা ইয়াতানাজ্জাস, মুমিন কখনো নাফাক হয় না। কেননা মুমিনের কলবে শিরিক নাই, কুফর নাই, ঈমান আছে, এই জন্য মুমিন পবিত্র। মুমিন কি? রাসূল বলল, আমাকে আল্লাহ পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর বংশের প্রত্যেকেই ছিল পবিত্র, আর এই পবিত্রতা দ্বারা তো আমরা বুঝাইলামই তারা ছিল কুফর শিরক থেকে পবিত্র। সুবহান। এইবার আসেন, রাসূল নিজে বলতেছেন, প্রত্যেক যুগে, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক যুগে, এটা আকীদার মাসআলা, আমি আলোচনা করতেছি, শেষ করে দিব তো, এটা আকীদার মাসআলা। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা আমাকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যে তার কাছে আমানত রাখছে। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে, প্রত্যেক যুগে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহর কাছে, তার কাছে নূরে মুহাম্মদী কি ছিল? আমানত ছিল। এবার আমার কথার জবাব দেন, প্রত্যেক যুগে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ যে, তার ঈমান থাকা জরুরি না জরুরি না? জোরে কোন। মনে করেন প্রত্যেক যুগের মধ্যে হাদিসে আসছে মুসনাদে আমাদের, যেই যুগে কোনো ঈমানদার নাই ওই যুগে কমপক্ষে 7 জন ঈমানদার থাকে। কয়জন? 7 জন। আর এই 7 জনের উসিলায় আল্লাহ দুনিয়াকে হেফাজতে রাখে। যদি একজনও না থাকে, কমপক্ষে 7 জন। এইবার বলেন, একজন ব্যক্তি টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ওই ব্যক্তির দাম বেশি, নাকি যার টাকা পয়সা ইজ্জত কিছুই নাই শুধু ঈমান আছে ওই ঈমানদারের দাম বেশি? তা আল্লাহর কাছে মুশরিকের দাম বেশি না ঈমানদারের দাম বেশি? তাহলে প্রত্যেক যুগে কমপক্ষে 7 জন মানুষ এমন আছে যারা ঈমানদার। আর রাসূল বলতেছে, প্রত্যেক যুগে সর্বশ্রেষ্ঠ যিনি, তার কাছে আমি আমানত হিসাবে ছিলাম। এইবার প্রশ্নের জবাব দেন, প্রত্যেক যুগে শ্রেষ্ঠ ব্যক্তি যার কাছে রাসূলুল্লাহ নূর ছিল, ওনার ঈমান থাকা জরুরি না জরুরি না? এটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এটা একটা ক্লিয়ার করলাম। এইভাবে আস্তে 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 আব্দুল্লাহ আমিনা পর্যন্ত আসছে। তো কথাটা কেন বললাম? আমাদের সমাজে কিছু ভাইরা উদ্ভট এক নোংরা ফতুয়া দেয় যে রাসূলুল্লাহ পিতা মাতা আব্দুল্লাহ আমেনা ওনারা নাকি মুশরিক, জাহান্নামী। আরো জোরে বলেন আউযুবিল্লাহ। এই কথা কি কোনো মুসলমান বলতে পারে? বলতে পারে? আচ্ছা, আমি যে তথ্যগুলা দিলাম, এই তথ্যগুলার সাথে রাসূলুল্লাহর পূর্বপুরুষ সবাই ঈমানদার ছিল, এটা কি 100% বোঝা যায় না? কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তো এই হাদিসগুলো আপনি নিজে নিজে ইয়া করেন, এগুলারে আপনি রদ করেন, প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ পবিত্র বংশনামায় আব্দুল্লাহ আমিনা পর্যন্ত এসেছে। একটু আওয়াজ দিয়া বলি সুবহান। এটার আমার এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আছে না না? এই একটা আকীদার মাসালা আমি এই বিষয়ে একটা বইও লিখেছি, শেষ হয়ে গেছে, নতুন আবার আসতেছে, সাফাই আসতেছে, সুল সিরা বিশ্লেষণ করছে। যাই হোক ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আব্দুল্লাহ পর্যন্ত আসছে। এরপরে অনেক ঘটনা আছে, আমি আর সেদিক যাব না। আমি ইনশাআল্লাহ এখন আস্তে আস্তে বিদায় নিব। আপনাদের যদি আলোচক থাকে ইনশাআল্লাহ আনেন। 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, অনেক বেশি, প্রায় 1.25 ঘন্টার কাছাকাছি দীর্ঘ সময় আলোচনা করেছি। আপনারা কষ্ট পাইছেন? রাগ হইছেন? আপনারা খুব মনোযোগ দিয়ে বসে রয়েছেন, আলোচনা শুনছেন, এটা খুব ভালো লাগছে। আমি ছাতকে আরও আসবো। আমার নভেম্বর ডিসেম্বরে
জানুয়ারি তো ছাত্রকে মাহফিল আছে, সুনামগঞ্জে আছে, দিরাইতে আছে, দিরাই কোন দিকে? দিরাই একবার গিয়ে তওবা করছিলাম, আজ যাবো না, এত দূরে। পরে একদল ডাইরেক্ট বাইক দিয়ে উঠছে, একদলকে ডাইরেক্ট বাইক দিয়ে উঠছে। বাইক দিয়ে উঠলে কি না যায় হারিনি বাটিয়া লাগে, আয় হা। তো যাই হোক, রাস্তা হয়েছে নি, এই 2022 সালে না জানি 23 সালে আইছি। আল্লাহ কবুল করুক না, আমি এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। অনেক ভাইরা দোয়া চেয়েছে, অনেক ভাইরা দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবার মনের নেক আশাগুলো পুরা করে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার আল্লাহ, দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা করেছি আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে গুটি গুণ সব বানাইয়া হাদিয়াটুকুন রাসূলুল্লাহ রওজা নোয়ারে পৌঁছায়া দাও। বরকতময় করে তামাম বিশ্বের জমিনে যত মুসলমান নরনারী কবরে আল্লাহ, তাদের কবরে আজকের হাদিয়ার নজরানা পৌঁছায়া দাও আল্লাহ। এলাকায় আশেপাশে গোরস্থানে যে যেখানে চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে আল্লাহ, তাদের কবর গুনা জান্নাতের বাগান বানায়া দাও। এই মাহফিল করতে গিয়া যে যেইভাবে দান সদকা শরীক হয়েছে আল্লাহ, প্রত্যেকের দান কবুলাত মঞ্জুর করিয়া লও আল্লাহ। যুবক ভাই অনেকে দোয়া চেয়েছে, মা বাবা অসুস্থ, সুস্থ করে দাও, হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মনের নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ, হাজত পুরা করে দাও আল্লাহ। মা বোনদের হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের সুস্থ করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.